আর এই ঐক্যের কথা কোরআনে কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে হাজারো বার বলেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তাদের গোপনে কথাবার্তার অধিকাংশের মধ্যেই কোনো কল্যাণ নাই। হাদিসের মধ্যে আসছে যে মানুষের যত ধরনের কথা, মানুষ যত কথা বলে সমস্ত কথাই তার ক্ষতিকর, ইল্লা আমরুন বিল মারুফ, তিনটা কথা, তিনটা বিষয় এর মধ্যে শুধু কল্যাণ আছে, তাছাড়া সব ক্ষতিকর। একটা হলো আমারা বিসাদাকা, সদাকার আদেশ করে, দানের আদেশ, সত্য কথার আদেশ। আর একটা হলো আও মারুফিন, ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে নিষেধ। যদি কোনো আলোচনায় যদি সত্যের প্রচারের আলোচনা হয়, দানের আলোচনা, গরিবের পাশে দাঁড়ানোর আলোচনা, এর মধ্যে কল্যাণ। যদি কোথাও ভালো কাজের আদেশ, কল্যাণমূলক কাজের আদেশ, খারাপ কাজ থেকে নিষেধের কথাবার্তা যদি কোনো আলোচনা হয়, এর মধ্যে কল্যাণ আছে। আর একটা কি, আও ইসলাহিম বাইনান নাস, মানুষের মাঝে সমঝোতার আলোচনা, মানুষের মাঝে সমঝোতার যে কথাবার্তা, এর মধ্যেই একমাত্র কল্যাণ। এই ছাড়া, এই তিনটা ছাড়া যত ধরনের কথা, রাজনৈতিক কথা বলেন, আর অর্থনৈতিক আলোচনা বলেন, আর আপনি সামাজিক আলোচনা বলেন, দলাদলির আলোচনা বলেন, আর মানুষের নিন্দার আলোচনা বলেন, গ্রুপিংয়ের আলোচনা বলেন, ক্ষমতার আলোচনা বলেন, যত ধরনের আলোচনা, এই তিনটা আলোচনা ছাড়া, সত্যের আলোচনা যদি না থাকে, ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের আলোচনা যদি না থাকে, সমঝোতার আলোচনা যদি না থাকে, তার মধ্যে কোনো কল্যাণ নাই। তার এর প্রতিটা কথার জন্য তাকে জবাবদিহির সম্মুখীন হইতে হবে। এবং আমরা গত সপ্তাহে বলছি যে মানুষের একটা কথার কারণে 70,000 বছর সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, একটা বাক্যের কারণে। আপনি একজনকে গালি দিলেন, এই একটা গালির কারণে হাদিসের মধ্যে আছে, আসরের মধ্যে আছে যে কাযফু মুহসিনাতিন মুমিনা তাহদিমু আমালা আল হায়াতি কুল্লাহা। যদি কেউ একজন সতী নারীকে অপবাদ দেয়, এই একটা অপবাদ তার সারা জীবনের সমস্ত নেক আমলকে বরবাদ করে দেয়। আপনি একটা সতী নারীকে যদি একটা অপবাদ দিলেন, মিথ্যা অপবাদ দিলেন, তো এই জন্য সমঝোতা, আল্লাহ তাআলা এখানে বলেন যে সমঝোতা, হাদিসের মধ্যে আছে লাইসাল কাযযাব, সে মিথ্যাবাদী না, তাকে মিথ্যুক বলা যাবে না। 3 জায়গায় মিথ্যা বলা যায়, সে মিথ্যুক, তাকে ধরা হবে না। যে আল্লাযী ইউসলিহু বাইনান নাস, যে মানুষের মাঝে সমঝোতা করার জন্য মিথ্যা বলে। দুইজনের মধ্যে ঝগড়া, সে এসে বলতেছে আসলে সে তো আপনাকে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে, আপনার প্রশংসা করে, তার মধ্যে সমঝোতা করার উদ্দেশ্যে ফায়ানমি খাইরা, সে কল্যাণ আনার জন্য যদি মিথ্যা কথাও বলে সমঝোতা করতে চায়, তো এর মধ্যে যদি মিথ্যাও বলে, তাকে মিথ্যা বলা যাবে না, এর মধ্যে কোনো গুনাহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেন আলা আদুল্লুকুম আলা আমালিন আফদালা মিনাস সাদাকাতি ওয়াস সালাতি ওয়াস সিয়াম, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না, যেই আমলটা নামাজের চেয়ে উত্তম, যেই আমলটা রোজার চেয়ে উত্তম, যেই আমলটা সদকা করার চেয়ে উত্তম। সমস্ত আমলের কথাই চলে আসছে, সকল আমলের চেয়ে উত্তম একটা আমলের কথা বলবো না? সাহাবায়ে কেরাম বলেন অবশ্যই বলেন, ক্বালু বালা। তখন রাসূল বলেন ইসলাহু যাতিল বাইন, মানুষের মাঝে সমঝোতা করা, এটা নামাজ পড়ার চেয়েও বেশি উত্তম, রোজা রাখার চেয়েও বেশি উত্তম, সদকা করা, কোটি কোটি টাকা সদকা করার চেয়েও বেশি উত্তম। দুইজন মানুষের মাঝে সমঝোতা করা। ফাইন্না ফাসাদা যাতাল বাইন হিয়াল হালিকা, রাসূল বলেন কারণ মানুষের মধ্যে দ্বন্দ্ব, এটা মুন্ডনকারী। হে আল্লাহর রাসূল, মুন্ডন কি মুন্ডায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খুর দিয়ে যেরকম মানুষের মাথা মুন্ডন করে, চুল মুন্ডন করে,
মানুষের মাঝে দ্বন্দ্ব, এটা মানুষের যত নেক আমল আছে এগুলোকে একেবারে মুন্ডন করে ফেলে, সব বরবাদ করে দেয়। মানুষের মধ্যে ঝগড়া, দ্বন্দ্ব করা এত এত ভয়াবহ গুনাহ। আর মানুষের মধ্যে সমঝোতা করা, নামাজ রোজা এর চেয়েও বেশি উত্তম। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লেখেন, রাদ্দিল খুসুমা ইলা ইস্তিলাহিহিম, যে তোমার কাছে যদি কোনো বিচার নিয়ে আসে, আবু মুসা আশআরী গভর্নর ছিলেন, যে তোমার কাছে যদি কোনো বিচার নিয়ে আসে তুমি ওই বাদী বিবাদীকে সমঝোতা করার জন্য ফিরিয়ে দাও, তাদের মধ্যে ফয়সালা করবা না, তাদেরকে বলো তোমরা সমঝোতা করো। ফা ইন্না ফাসলাল কাদা ইউরিসুল বাগদা বাইনাহুম, কারণ তুমি যখন কোনো এই মামলার বিচার করবা, কারো পক্ষে করবা কারো বিপক্ষে করবা, যে কোনো মামলার ফয়সালা বিচার এটা মানুষের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি করে। এই জন্য বিচার করবা না, তাদেরকে বলবা তোমরা সমঝোতা করে নাও। হযরত মুহাম্মদ ইবনুল মুনকাদির রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি একবার দেখলাম মসজিদে দুইজন মানুষ ঝগড়া করতেছে, ফামিলতু ইলাইহিমা, আমি তাদের কাছে গিয়ে তাদেরকে সমঝোতা করানোর চেষ্টা করতে রইলাম, যে ভাই ঝগড়া করো না, কি সমস্যা বলো। দুজনের কথা শুনে দুজনের মধ্যে আমি দ্বন্দ্ব মিটানোর চেষ্টা করতেছি। উনি বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী আমাকে দেখে আমাকে বলতেছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কাছ থেকে শুনছি, মান আসলাহা বাইনা ইসনাইনি আদরাকা সাওয়াবাশ শাহীদ, যে নাকি দুইজন মুসলমানের মাঝে সমঝোতা করে দিতে পারে আল্লাহ তাআলা তাকে একজন শহীদের সওয়াব দান করবেন। হযরত ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাআন আখতুআ ইলাল ইসলাহি খাতওয়াতুন, যে সমঝোতার দিকে কোনো পদক্ষেপ দেওয়া, সমঝোতার পদক্ষেপ নেওয়া, এটা হলো সবচেয়ে উত্তম পদক্ষেপ। কেন? মান আসলাহা বাইনা ইসনাইনি, যে দুইজনের মাঝে সমঝোতা করবে, কুতিবা লাহু বারাআতুম মিনান নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম থেকে মুক্তিনামা লিখে দিবেন। তাফসীর কুরতুবীর মধ্যে আসছে। আর এক হাদিস এই তাফসীর কুরতুবীর মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আসলাহা বাইনা ইসনাইনি কুতিবা লাহু বিকুল্লি কালিমাতিন ইতকু রাকাবাত, যে কেউ যদি সমঝোতার জন্য কোনো আলোচনা করে তার প্রতিটা বাক্যের বিনিময়ে আল্লাহ তাআলা একজন গোলাম আজাদ করলে যেরকম সওয়াব, এরকম সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এজন্য সমঝোতা করা অনেক বড় সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আওয়ালা আদুল্লুকুম, আমি কি তোমাকে এমন একটা আমলের কথা বলবো না, ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলু, যে আমলটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল পছন্দ করেন, ভালোবাসেন, এমন একটা সদকা, এমন একটা দানের কথা বলবো না যেই দানকে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালোবাসেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা অবশ্যই বলেন, রাসূল বলেন যে আন তুসলিহু ইজা তাফাসাদু, যখন দুইজন মানুষের মাঝে দ্বন্দ্ব হয়, সম্পর্ক নষ্ট হয়, তাদের মাঝে তুমি সমঝোতা করে দাও। দুইজন মানুষের মাঝে সমঝোতা করে দেওয়া এটা আল্লাহর কাছে প্রিয় সৎকার চেয়েও বেশি উত্তম। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আসছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, সকল মুমিন ভাই ভাই, তোমাদের দায়িত্ব হলো এই দুই মুমিনের মাঝে সমঝোতা করে দেওয়া। তোমরা সমঝোতা করে দাও, দুই মুমিনের মাঝে সমঝোতা করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, আল্লাহ তাআলা বলেন যদি মুসলমানদের মধ্যে দুই দল দ্বন্দ্ব করে এমন অবস্থা হয়েছে যে মারামারি করতেছে, যুদ্ধ করতেছে, আল্লাহ রাসূল বলেন যে তোমাদের সকলের দায়িত্ব হলো তাদের মধ্যে সমঝোতা করে দেওয়া। এই জন্য সমঝোতা করা, দ্বন্দ্ব না করা ইসলামের একটা অন্যতম বিষয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাআলতু রব্বি সালাসান, আমি আল্লাহর কাছে 3টা জিনিসে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাকে 2টা দিছেন আর একটা দেন নাই। আমি আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, আল্লাহ ইয়াবতালি উম্মতি বিসসিনিন, আমার উম্মত যেন দুর্ভিক্ষে মারা না যায়, আমার উম্মত যেন দুর্ভিক্ষে মারা না যায়। আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করছেন। আমি আর একটা আল্লাহর কাছে দোয়া করছি, সাআলতু আল্লাহ ইউজহিরা আলাইহিম আদুওয়াহুম, আমার উম্মতের উপরে তার শত্রুরা যেন বিজয়ী হয়ে আমার উম্মতকে যেন খতম করে না দিতে পারে। উম্মতের শত্রুদেরকে আপনি বিজয়ী করবেন না, আমার এই দোয়াও আল্লাহ কবুল করছেন। ওয়াসাআলতু রব্বি আল্লাহ ইয়ালবিসাহুম শিয়া ফামানা ফাআবা আলাইয়া, আর একটা দোয়া করছি, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে যেন দলাদলি না হয়, কিন্তু আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করেন নাই। মুসলমানদের মধ্যে দলাদলি হবে, কিন্তু এই দলাদলি নিরসনের আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে করছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, তোমরা বিভক্ত হও না, দলাদলি কইরো না। দলাদলি করতে নিষেধ করছেন। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা নাকি দলাদলি করে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে, লাস্তা মিনহুম, আপনি তাদের অন্তর্ভুক্ত না, তারা মুসলমান না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, দলাদলি করতে আল্লাহ তাআলা নিষেধ করছেন কোরআনের অনেক আয়াতের মধ্যে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআতুহুমুল বায়িনাত, তোমরা ওই জাতির মতো হবে না যেই জাতিরা বিভক্ত হয়ে দলাদলি করছে, তাদের কাছে কোরআন আসার পরেও, আল্লাহর পক্ষ থেকে কিতাব আসার পরেও ওই ইহুদি খ্রিস্টানরা দলাদলি করে বিভক্ত হয়েছে, তোমরা তাদের মতো হইও না। এই জন্য দলাদলি করা হারাম। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু, তোমরা আল্লাহকে মান্য করো, রসুলকে মান্য করো, তোমরা নিজেরা দ্বন্দ্ব করো না। যদি দ্বন্দ্ব করো, ফাতাফশালু, তোমরা ব্যর্থ হবা, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের ক্ষমতা চলে যাবে, তোমাদের তো দাপট থাকবে না, তোমাদেরকে কেউ গণবে না। যেটা ওই ইউরোপীয়রা বুঝছে যে আমরা নিজেদের মধ্যে বিভক্ত করার কারণে আমাদের ক্ষমতা চলে গেছে, অর্থনৈতিকভাবে আমরা দুর্বল হয়ে যাচ্ছি। আমরা একতাবদ্ধ যদি না হই, তাহলে পৃথিবীতে আমাদের কোনো মূল্য থাকবে না, যার কারণে তারা একতাবদ্ধ হয়েছে। আজকে পৃথিবীতে সকল ব্যবসা, কর্পোরেট ব্যবসা, সবাই বিভিন্ন ব্যবসায়িক কোম্পানি, তারা কর্পোরেট ব্যবসা করে, সবাই একতাবদ্ধ হয়ে তারপরে ব্যবসা করে। কারণ দেখছে যে আমরা আলাদা আলাদা যদি ব্যবসা করি, তাহলে আমাদের ব্যবসায়ের মধ্যে আমরা উন্নত করতে পারি না। উন্নতি করতে হলে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে, যেটা আল্লাহ তাআলা বলেন যে তোমরা দলাদলি করো না, যদি করো ফাতাফশালু, ব্যর্থ হবা, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের ক্ষমতাও চলে যাবে, তোমাদেরকে কেউ গুনবে না, সবাই ধরে মারবে, যে অবস্থা আমাদের এখন হচ্ছে। এই জন্য দলাদলি করতে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নিষেধ করছেন। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, মান মাতা ওয়া হুয়া মুফারিকুল লিল জামাআ মাতা মাইতাতান জাহিলিয়া, যে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মুসলমানদের থেকে বিচ্ছিন্ন হয়েছে, মানে দলাদলি করে বিভক্ত হয়েছে, সে যদি এই দলাদলি অবস্থায় মারা যায়, সে অন্ধকার যুগে কুফুরি অবস্থায় যেরকম মারা যায় সেরকম যেন সে মারা গেল। আল্লাহ রসুল বলেন, মান ফারাকাল জামাআতা, যে নাকি জামাত থেকে বিচ্ছিন্ন হইল, ওয়া আসা ইমামাহু, আর তার নেতাকে অবাধ্য করলো, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে নেতার অবাধ্য হয়ে গেল। তুমি এই সকল মানুষ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না, 3 ব্যক্তি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না। এক হলো যে দলাদলি করে বিচ্ছিন্ন হয়ে গেছে, আর এক হলো ওই নারী, যে নারীর স্বামী মারা যাওয়ার পরে বা তার স্বামী দূরে চলে যাওয়ার পরে সে বেপর্দা ইচ্ছা মতো তার যা ইচ্ছা তাই করতে থাকে। আল্লাহ রসুল বলেন,
আলাইকুম বিল জামা, ইয়া আইয়ুহান নাস আলাইকুম বিল জামা, হে মানুষ সকল, তোমাদের উপরে এক জামাতের সাথে থাকা ফরজ, তোমরা জামাতের সাথে থাকো। ইয়াকুমুল ফুরকা, তোমরা বিচ্ছিন্ন হয়েও না, বিচ্ছিন্ন হয়েও না, বিচ্ছিন্ন হয়েও না, 3 বার আল্লাহ রসুল বলছেন। আল্লাহ রসুল বলেন, একবার এক সাহাবী কোরআনে কারীম একরকম করে তেলাওয়াত করছেন, আর এক সাহাবী আর এক রকম করে তেলাওয়াত করছেন। এখন সে বলতেছে যে আল্লাহ তাআলা এরকম বলছে, সে বলে যে আল্লাহ এরকম বলছে। দুইজনে ঝগড়া করে রসুলের কাছে আসছে, হে আল্লাহর রসুল, আমি এরকম করে পড়ি, সে আমাকে বলে ভুল, আর সে বলে আমি এরকম করে পড়ি, অথচ আমি আপনার কাছ থেকেই শুনছি, সে বলে আমারটা ভুল। তখন রসুল বলেন, কিলা কুমা মুহসিনুন, তোমরা দুজনই সঠিক। কোরআনে কারীমের 7টা কেরাত আসছে, কোরআনে কারীম বিভিন্নভাবে পড়া হয়। অতএব তুমি যেরকম পড়ছো এটাও সঠিক, তুমি যেরকম পড়ছো এটাও সঠিক। ওয়ালা তাখতালিফু, আর এইগুলো নিয়ে তোমরা বিভক্তি কইরো না, দলাদলি কইরো না। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কারণ তোমাদের আগের মানুষজন যখন নাকি তাদের কিতাব নিয়ে এরকম বিভক্তি করছে, মত ভিন্নতা করছে, দলাদলি করছে, তারা ধ্বংস হয়ে গেছে, পথহারা হয়ে গেছে। এই জন্য এক হাদিসের মধ্যে মানুষের মধ্যে বিভ্রান্তি আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা, ইয়াহুদি জাতি 71টা দলে বিভক্ত হয়েছে। ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, খ্রিস্টানরা 72টা দলে বিভক্ত হয়েছে। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওমান নাজাত, হে আল্লাহর রাসূল, তাহলে মুক্তি কি, মুক্তির উপায় কি? রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দলই একমাত্র মুক্তিপ্রাপ্ত দল যার উপরে আমি এবং আমার সাহাবায়ে কেরাম থাকবে। রাসূল এবং সাহাবায়ে কেরাম যেই দলের উপরে, অর্থাৎ কোরআন এবং হাদিস অনুযায়ী যেই দলটা চলবে ওই দলই মুক্তিপ্রাপ্ত, আর বাকি সব দল জাহান্নামী। মুহাদ্দিসিনে কেরাম এখন এই হাদিস থেকে অনেকে মানুষের মধ্যে বা মুসলমানদের মধ্যে দলাদলি করার একটা সুযোগ পায়, যে আল্লাহর রাসূলই বলছেন 73টা দল হবে, অতএব অমুকে ওই 73 দলের মধ্যে পড়ে গেছে জাহান্নামী দল, আমার দল হলো জান্নাতি দল। মুহাদ্দিসিনে কেরাম এখানে বলছেন, ওই যে 73 দলের কথা যে আল্লাহর রাসূল বলছেন, একটা দল জান্নাতি আর 72টা দল যে জাহান্নামী, যে 72 দলের কথা বলছেন, আলকামি, তাইমি, ইবনে আব্দুল বার, অনেক মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা করছেন যে এই যে 72 দলের কথা বলা হয়েছে, এটা ওই শাখা প্রশাখা বিষয়ের মধ্যে মতভিন্নতাকারী দলকে বলা হয় নাই। যেমন হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, এই যে 4 মাযহাব, এরা বিভিন্ন শাখা উপশাখার মধ্যে মতভিন্নতা করছে, এদেরকে বলা হয় নাই যে 72 দলের মধ্যে এরা অন্তর্ভুক্ত। বরং ওই 72 দল যারা জাহান্নামী, এরা হলো যারা তাওহীদের মধ্যে, রিসালাতের মধ্যে, আল্লাহর একত্ববাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত, আখিরাত, এইগুলোর মধ্যে যারা বিভক্তি করে। অর্থাৎ রাসূলের পরের যুগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বিভিন্ন দল এরকম জাহির হয়েছিল, মুতাজিলা, খাওয়ারিজি, রাফিজি, শিয়া। অনেকে আল্লাহ তাআলার একত্ববাদকে মানে নাই, অনেকে রাসূলের রিসালাতকে মানে নাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যেমন শিয়ারা বলে যে জিবরাইল আলাইহিস সালামকে আসলে নবুয়ত নিয়ে পাঠাইছিল হযরত আলীর কাছে, কিন্তু ভুলে রাসূলের কাছে চলে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম মুতাজিলারা আছে,
তারা কোরআনে কারিমের অনেকগুলো আয়াতকে অস্বীকার করে। আমাদের দেশে যেমন কাদিয়ানি, তারা শেষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, রসুল শেষ নবী, এরা শেষ নবী মানে না। তো এই ধরনের যারা রিসালাতের মধ্যে, তাওহীদের মধ্যে অর্থাৎ ঈমানের বিষয়ের মধ্যে যারা মতভিন্নতা করছে, তারা ওই ৭২ দলের মধ্যে, যেমন আমাদের দেশে এখনো আছে নাম মুসলমান, কিন্তু তারা আবার বলে কি যে এই কোরআনে কারিমের ওয়াজ নসিহত যে চলে এর দ্বারা মানুষের ধর্মান্ধ বানায়, এর সে আমাদের ডোল ভাদ্য বাজনা আগে যে আমরা যাত্রা গান করতাম এর দ্বারা আমরা আরো উন্মুক্ত আরো আধুনিক হইতাম, অথচ সেও মুসলমান। আমাদের দেশে অনেক মুসলমান আছে, তারা বলবে আমি তো মুসলমান, কিন্তু এই হুজুররা নারীদেরকে পর্দার কথা বলে গোরামি শিখায়, ধর্মান্ধতা বলে, অর্থাৎ কোরআনে কারিমের আয়াতকে তারা অস্বীকার করে, অথচ তারাও মুসলমানের স্বীকার করে। অর্থাৎ মুসলমান হয়েও যারা নাস্তিকতা করে ওই ৭২ দলের মধ্যে এরা অন্তর্ভুক্ত। কিন্তু মুসলমানদের মধ্যে যদি কেউ এই মাসআলাগত যে এইভাবে নামাজ পড়বো না এইভাবে নামাজ পড়বো, হাত উঠাবো না হাত উঠাবো না, এই ভিন্নতা এই মতভেদকে ওই ৭২ দলের মধ্যে অন্তর্ভুক্ত না, বরং এটা একটা স্বীকৃত। আর এই মতভিন্নতার কারণে কখনো দল উপদলে কেউ বিভক্ত হয়নি। শাফি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের পিছনে নামাজ পড়ছেন, আহমদ ইবনে হাম্বল মালিকের পিছনে নামাজ পড়ছেন, সবাই একে অপরের সাথে সবসময় বন্ধুত্ব স্থাপন করছেন। এখনো সারা পৃথিবীতে মুসলমান সবাই, কিন্তু কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি। এই মাসআলাগত ভিন্নতার কারণে দল উপদলে কেউ বিভক্ত হয়নি, আর এই বিভক্তির কথাও এখানে বলা হয়নি। তো এই জন্য বিভক্তি করা সম্পূর্ণ নিষেধ। বিভক্তির কাজ যদি কেউ করে, যেমন আমাদের দেশে আমরা অনেকেই আমার দল ভালো বলে আর এক দলকে খারাপ বলতে গিয়ে, আমার দলের জনসমর্থন বাড়াতে গিয়ে আমরা বিভক্তির ওই দলকে দূরে সরিয়ে আমার দলকে আরো চাঙ্গা করার জন্য বিভক্তি আরো আমরা বাড়াই। আর আমরা বলি কি, আমরা এই বিভক্তি যে বাড়াইতেছি এটা আল্লাহর জন্য করতেছি। আমাদের দেশেই অনেক আছে, আমরা আমার দলকে দ্বারা মানে বড় করতে গিয়ে বা আমি বেশি ভালো এইটা বলতে গিয়ে আর এক দলকে আমি সমালোচনা করে, তাদের উপরে বিভিন্ন ফতুয়াবাজি করে তাদের আমি অনেক সমালোচনা করি। রসুলের স্পষ্ট হাদিস শুনেন, মান আমালা লিল্লাহি ফিল জামাআতি ফা আসাবা, কেউ যদি মানুষকে একতাবদ্ধ করার জন্য আল্লাহর জন্য কাজ করে, ফা আসাবা, তারপরে সে সঠিক করছে, যে কাজটা করছে সঠিক করছে, তাকাব্বালাল্লাহু মিনহু, আল্লাহ তাআলা তার এই আমলকে কবুল করে নেবেন। ওয়া ইন আখতা, একতাবদ্ধ করার জন্য আল্লাহর জন্য কাজ করছে, যদি ভুল করে, যদি ভুল করে গাফারা লাহু, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, রসুলের হাদিস। আর ওমান আমালা লিল্লাহি ফিল ফুরকা, আর কেউ আল্লাহর জন্যই কাজ করতেছে কিন্তু তার ওই আল্লাহর জন্য কাজ করতে গিয়ে মানুষের মধ্যে বিভক্তি তৈরি করতেছে, আল্লাহর জন্যই কাজ করে কিন্তু মানুষের মধ্যে বিভক্তি তৈরি করে। আমি বললাম যে এইভাবেই নামাজ পড়তে হবে, এইভাবে সারা যারা নামাজ পড়ে এদের নামাজ হয় না, এরা কাফের, এরা মুশরিক, হ্যান ত্যান, আমি বিভক্তি তৈরি করছি আল্লাহর জন্য, উদ্দেশ্য আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ রসুল বলেন ওমান আমালা লিল্লাহি, যে আল্লাহর জন্য কাজ করে বিভক্তি তৈরি করার জন্য, ফা আসাবা, তারপরে যদি সঠিকও করে, লাম ইয়াকবালিল্লাহু মিনহু, আল্লাহ তাআলা তার আমলকে কবুল করবেন না। আর ওয়াইন আখতা, আর যদি সে ভুল করে, যদি সে ভুল করে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। এই জন্য বিভক্তি এটা কখনোই কাম্য না। আর ঐক্যবদ্ধ করা, একতাবদ্ধ করা,
এটা সব সময় আল্লাহ তাআলার আদেশ, রসুলের নির্দেশ। কারণ আমরা মুসলমান, একজন ব্যক্তির কাছে একজনে প্রশ্ন করছিল যে এইরকম বাংলাদেশে কেউ বলে জোরে জিকির, কেউ বলে আস্তে জিকির, কেউ বলে এইভাবে নামাজ, কেউ বলে এইভাবে নামাজ, কেউ বলে হাত উঠানো, কেউ বলে হাত উঠানো না, এত বিভক্তি। উনি উত্তর দিচ্ছেন যে ভাই, এই যে বিভক্তি বা মুখতালাফি বিতর্কিত যে মাসালা মুসলমানদের মধ্যে, এগুলো পার্সেন্টেজ কয়টা? আপনার এই নামাজের মধ্যে মাসআলা যতগুলো আছে, প্রায় 250 থেকে 300 মাসালা। কেরাত পড়া, তাকবীরে তাহরিমা বলা, রুকু করা, সেজদা করা, শেষ বৈঠক, প্রথম বৈঠক, তাসবিহ পড়া, সূরা ফাতিহা পড়া, এইগুলোর মধ্যে কি কোনো বিভক্তি আছে? বা ফজরের নামাজ কোন সময় পড়বো, জোহরের নামাজ কোন সময় পড়বো, ফজরের নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত, এগুলোর মধ্যে কোনো বিভক্তি, কোনো মতভিন্নতা আছে? হাজারো হাজারো বিষয় আছে যেগুলোর মধ্যে কোনো মতভিন্নতা নাই। মতভিন্নতা যদি থাকে 100টার মধ্যে হয়তো বা 1% বা 2%-এর মধ্যে পাবেন। তো আপনি এত একতা থাকা সত্ত্বেও কেন আপনার নজর ওই একতার দিকে যায় না? শুধু ওই একটা মতভিন্নতা, তার মধ্যে কেন যায়? একজনে জোরে জিকির করে আর একজনে আস্তে জিকির করে, কিন্তু সেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়েন। সেও পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে, আপনিও পশ্চিম দিকে ফিরে নামাজ পড়েন। সেও যে কোরআন মানে, আপনিও সেই কোরআন মানেন। সে যেরকম হজ করে, আপনিও সেরকম হজ করেন। সে যে মাসে রোজা রাখে, আপনিও সেরকম রোজা রাখেন। এত কিছু ঐক্যের জিনিস থাকা সত্ত্বেও কেন একটা বিষয় নিয়ে আপনাকে 2টা দল হইতে হবে? মুসলমানদের মধ্যে যদি আমরা খুঁজি, 95% একতার উপায় আছে। ভিন্নতা যদি থাকে, ওই 5% ভিন্নতা পাবো। আমরা মুসলমান সবাই আমরা আরবিতে কোরআন পড়ি। সে চাই আমেরিকান হোক, সে চাই পাকিস্তানের হোক, সে চাই বার্মার হোক, সে জাপানের হোক, পৃথিবীর যে কোনো জায়গায় হোক, তার ভাষা যাই হোক, সে নামাজ পড়ে আরবিতেই, কোরআন পড়ে আরবিতেই। সে পশ্চিম দিকে ফিরেই নামাজ পড়ে। সে এক আল্লাহকেই মানে, সে এক রসুলকেই মানে, সে কাবাকে মানে, সে হজকে মানে। অর্থাৎ সবার মধ্যে একতার 95 ভাগ আছে। ভিন্নতা যদি সারা পৃথিবীর মুসলমানের মধ্যে খুঁজে পাই, হয়তোবা শুধু 5%। তো যেই কাফের মুশরিক ইউরোপিয়ানরা 95 ভাগ তাদের মধ্যে বিভক্তি, তারা এই ঐক্যের কি লাভ এইটা দেখে তারা যদি একতাবদ্ধ হইতে পারে। আর আমরা এখন দেখতেছি আমাদের বিভক্তির কারণে আমরা আজকে সারা পৃথিবীতে আমরা লাঞ্ছিত, বঞ্চিত। এমনকি আমাদের দেশগুলোর মধ্যে, মুসলিম দেশগুলোতে মুসলমান মারামারি উন্নতি করতে পারে না মুসলমানদের মারামারির কারণে। আমরা জর্জরিত হয়ে গেছি। আমরা প্রতিটা ক্ষেত্রে কাফের মুশরিকদের হাতিয়ার হয়ে গেছি। আমি আপনার সাথে যে বিভক্ত হইতেছি, এর দ্বারা লাভবান কে? আমি আপনার সাথে যে বিভক্তি করতেছি, এর দ্বারা লাভবান কে? মুসলমানদের মধ্যে যে এতগুলো দল, বাংলাদেশের মধ্যে বলেন বিভিন্ন ইসলামিক দল, এই যে এতগুলো ইসলামিক দল হওয়ার কারণে লাভবানটা কে? মুসলমান লাভবান না কাফেররা লাভবান? কাফেররা লাভবান। সারা পৃথিবীতে মুসলমান দেশগুলো যে একজন আরেকজনের সাথে বিভক্ত, লাভবান কারা? যদি এই মুসলমানরা একতাবদ্ধ হইতো, তাহলে এই আমাদের মুসলিম দেশগুলোর যে খনি সম্পদ ছিল, এগুলো নিয়ে কি ওই কাফের মুশরিক যারা আমাদের শত্রু, তারা নিয়ে এগুলো নিয়ে কি আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারত? আমাদের মানুষদেরকেই তারা কি ব্যবহার করতে পারত? তাদের অস্ত্রগুলো বিক্রি করা জায়গা কি আমাদের মুসলমানদের বিরুদ্ধে মুসলমানের যুদ্ধের মধ্যে লাগাইতে পারত? মুসলমান যদি একতাবদ্ধ হইতো, তাহলে অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধ হইতো, তারা রাজনৈতিকভাবে তারা সমৃদ্ধ হইতো, তারা ইসলামিকভাবে তারা সমৃদ্ধ হইতো, শাসন ক্ষমতার ক্ষেত্রে সমৃদ্ধ হইতো। আর আমাদের এই বিভক্তির কারণে আমরা মুসলমানরা পদে পদে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, আর লাভবান ওই কাফের মুশরিকরা। এই জন্য আল্লাহর রসুল বিভিন্ন হাদিসের মধ্যে বলেন,
যে তোমাদের মধ্যে, এই জন্য খুব স্পষ্ট করে আল্লাহ রসুল বলছেন, আইয়ুমা রাজুলিন ইউফাররিকু বাইনা উম্মতি, যদি কেউ এসে আমার উম্মতের মধ্যে বিভক্ত করতে চায়, কেউকে যদি দেখো আমার উম্মতের মধ্যে বিভক্ত করতেছে, ফাকুতুলুহু, রসুলের আদেশ, তাকে হত্যা করো। যারা বিভক্ত করে তাদেরকে হত্যা করো। রসুলের আর একটা হাদিস, মান কারিহা মিন আমিরিহি শাইআন ফালইয়াসবির, মুসলমানের মধ্যে বিভক্তি সারা পৃথিবীতে দেখা যায় যে ক্ষমতায় যে আছে সে হয়তো জুলুম নির্যাতন করে, তার একটা বিরোধী দল তৈরি হয়ে যায়, তাদেরকে নামাতে চায় আর তারাও তাদেরকে দমন করে। এভাবে পুরো দেশের মধ্যে মারামারি কাটাকাটি। এই যেমন সিরিয়া একটা পবিত্র একটা স্থান। আল্লাহ রসুল বলছেন আলাইকুম বিশাম, তোমরা সিরিয়াকে আঁকড়ে ধরো, কারণ ইয়েজতাবি ইলাইহা খাইরাতুল নাস, কারণ এই সিরিয়ার মধ্যে জগতের সবচেয়ে সেরা মানুষ অবস্থান করে এবং এই সিরিয়ার মধ্যে জগতের সেরা মানুষ এখানে আসবে। এই সিরিয়ার মধ্যে রসুলের হাদিস আছে, এই সিরিয়ার মধ্যে রসুলের রাজত্ব, রসুলের জন্ম মক্কায়, রসুলের হিজরত মদিনায়, আর রসুলের রাজত্ব সিরিয়ায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওই সিরিয়া থেকেই, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওই সিরিয়া থেকেই সারা পৃথিবীতে ইসলামের শাসনের কেন্দ্র সেখানে হয়েছিল। এবং এই সিরিয়ার মধ্যেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, এখানেই তার অবতরণ হবে। অথচ এই সিরিয়ার মধ্যে মুসলমানের মধ্যে মারামারি কাটাকাটির কারণে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ বাড়িহারা, ঘর হারা। কেন? আল্লাহ রসুল বলেন, মান রাআ মিন আমিরিহি শাইআন, যদি কেউ তার আমির থেকে, তার রাজা যে ক্ষমতায় আছে, তার ক্ষমতার যদি কোনো অপছন্দনীয় কোনো জিনিস দেখে, সে হয়তো তাদের উপরে জুলুম করতেছে অথবা নির্যাতন করতেছে অথবা ইসলাম বিরোধী কোনো কাজ করতেছে, যদি তার আমির থেকে কোনো কিছু যদি দেখে, ফালইয়াসবির, সে যেন সবর করে, সে যেন দ্বন্দ্ব লাগাতে না যায়, বিভক্ত যেন করতে না যায়, সবর করে। কারণ সে যদি সবর না করে তার বিরোধী আর একটা শক্তি যদি দাঁড় করাতে চায়, বিদ্রোহ যদি করতে চায়, তাহলে পুরো দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, ফাইন্নাহু মান ফারাকাল জামাআতা শিবরান ফামাতা ইল্লা মাইতাতান জাহিলিয়া, কারণ যে জামাত থেকে, তার আমির থেকে বিচ্ছিন্ন হবে, জামাত থেকে যে বিচ্ছিন্ন হবে আর এই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে সে অন্ধকার যুগের মানুষের মতো সে মারা গেল। আর এক হাদিসের মধ্যে আছে, যে জামাত থেকে বিচ্ছিন্ন হয় আর যুদ্ধ করে লিআসাবাতিন, তার দলের জন্য, অথবা আও ইয়ানসুরু আসাবাতান, অথবা কোনো দলকে সে সহযোগিতা করার জন্য যুদ্ধ করে, অথচ বিচ্ছিন্নতায়, এই অবস্থায় সে যদি মারা যায়, তাহলে সে কাফের হয়ে মারা গেল। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একতাবদ্ধ হয়ে থাকতে বলছেন, দল থেকে বিচ্ছিন্ন হইতে মানা করছেন। মান ফারাকাল জামাআতা শিবরান, রসুল হাদিস, যে নাকি তার শাসকের আনুগত্য থেকে এক বিঘাত বের হয়ে গেল, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, খালা রিবগাতাল ইসলামি আন উনুকিহি, সেই ইসলামের বন্ধনকে তার গলা থেকে বিচ্ছিন্ন করে দিল, মানে ইসলাম থেকে সে বের হয়ে গেল। এই জন্য বিচ্ছিন্নতা, বিভক্তি করা এত বড় অপরাধ। একতাবদ্ধ থাকা ইসলামের মধ্যে এত বড় একটা মূল্যবান এবং একটা দামি এবং ফরজ আমল। এই জন্য অনেক আলেম বলেন, দুঃখের বিষয় আমাদের দেশে যেগুলো হয়, আমরা বিভক্ত করি, দল উপদলে বিভক্ত হই। কেন? একটা মুস্তাহাব নিয়ে, বলে যে এই জোরে আমিন বলে না, এই জন্য পুরাই এই দল থেকেই খারিজ। একটা মুস্তাহাব, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, কেউ বলে না ফরজ।
আস্তে আমিন বললে কেউ বলে না যে নামাজ হবে না, জোরে আমিন বললে কেউ বলে না নামাজ হবে না। একটা মুস্তাহাব টিকাতে গিয়ে আমরা ফরজ আমলগুলো ছেড়ে দিচ্ছি। জোরে জিকির করা, আস্তে জিকির করা, কেউ বলে না জোরে জিকির করা এটা ফরজ, অথবা আস্তে জিকির করা এটা ফরজ। জোরে জিকির করলে বিরাট বড় গুনাহ হয়ে যাবে, আস্তে জিকির করলে বিরাট বড় গুনাহ হয়ে যাবে, কেউ বলে না। হাদিসের মধ্যে আছে আল জাহিরু বিযিকরি ওয়াল মুসিররু বিযিকরি কাল জাহিরি বিসসাদাকাতি ওয়াল মুসিররু বিসসাদাকা। জোরে জিকির, আস্তে জিকির এটা ওই ব্যক্তির মতো যে প্রকাশ্যে সদকা করে, গোপনে সদকা করে। প্রকাশ্যে সদকা করলেও ঠিক আছে, গোপনে সদকা করলেও ঠিক আছে। আপনি জোরে জিকির করলেও ঠিক আছে, আস্তে জিকির করলেও ঠিক আছে, দোনোটাই হাদিসের মধ্যে আছে। কিন্তু ওই একটা মুস্তাহাবকে সে মনে করতেছে রক্ষা করতে গিয়ে ফরজ আমলগুলোকে, ফরজ একতাকে সে নষ্ট করে দিচ্ছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন এক মুহূর্তে, যেই সময় আমরা এই বিভক্তির মধ্যে আছি, আর এই বিভক্তিটা আল্লাহ তাআলার একটা বড় আযাব আমাদের উপরে। রসুলের হাদিস, মা মিন জামবিন, যে মানুষ যখন নাকি মানুষের মধ্যে আল্লাহ তাআলা মহব্বত তৈরি করছেন, মা তাফাররাকা ইসনান ইল্লা বিদাম্বিন ইউসিবুহু, মানুষের মধ্যে দুইটা মানুষের মধ্যে বিভক্তি তৈরি হয় তার গুনাহের কারণে। মানুষ যখন গুনাহ করে, গুনার কারণে আল্লাহ তাআলা মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেয়। কোরআনের মধ্যে আছে ওমিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা আখাযনা মিসাকাহুম ফানাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বি, খ্রিস্টানদের কাছে আমি, আল্লাহ তাআলা বলেন, আমি ওয়াদা নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছি তোমরা রসুলকে মানবা, কোরআনকে স্বীকার করবা, কিন্তু তারা এইটাকে ভুলে গেছে, তারা মানে নাই। এই গুনাহ করার কারণে আল্লাহ বলেন আমি কি করছি, খ্রিস্টানদের উপরে আযাব কি দিছি, ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, আমি খ্রিস্টানদের মধ্যে বিদ্বেষ এবং হিংসা তৈরি করে দিছি। তারা কেউ প্রোটেস্ট্যান্ট আর কেউ ক্যাথলিক, বিরাট দল উপদলে বিভক্ত হয়ে তারা মারামারি, খুনাখুনি, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলো আযাব, আল্লাহ তাআলার কোরআনের আয়াত। তো আমরাও মুসলমানরা যখন আমরা দলাদলি বিভক্ত আমরা হয়ে গেছি, আল্লাহ তাআলার আযাব আমাদের উপরে চলে আসছে। সারা পৃথিবীতে আমরা লাঞ্ছিত, বঞ্চিত। এই জন্য আমাদের সময় আসছে, আমাদেরকে সকলে একতাবদ্ধ হতে হবে। আমরা একতাবদ্ধ হব তো ইনশাআল্লাহ। এবং আমাদের প্রতিটা মুসলমানের দায়িত্ব হলো মুসলমানের মধ্যে সমঝোতা করা। আমরা সমঝোতা করব তো ইনশাআল্লাহ, সবাই কাজ করব তো। বড় দুঃখের বিষয়, এখন সমঝোতার কথা বলতে গেল বলে ওই দলের দালাল। এই জন্য কেউ দালাল বলুক আর যাই বলুক, আমরা আল্লাহর জন্য সমঝোতার কাজ আমরা চালিয়ে যাব না ইনশাআল্লাহ। কেউ যদি আমাদেরকে কোনো দল উপদলে নিতে চায়, বিভক্তি মানুষের মধ্যে তৈরি করতে চায়, আমরা যাব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। যে কারো কোনো প্রশ্ন আছে?